নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী নামে একটি প্রকল্প চালু করেছে, যাতে আপনাদেরকে মাসে 5,000 টাকা করে দেবে এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। তো এই যে সমশ্রী প্রকল্প, এই প্রকল্পে আপনারা আবেদন কিভাবে করবেন, তার ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, এছাড়াও কি কি কাগজপত্র লাগবে, শর্ত কি রয়েছে, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো। মেনলি আমরা ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এবং ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনাদেরকে একটা জিনিস আগে বুঝতে হবে, এই সমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে। যারা পরিযায়ী শ্রমিক তারাই কিন্তু একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো আপনি কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার পরেই সমশ্রীর টাকা পাবেন বা সমশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। তো চলুন আপনাদেরকে আমি ফর্ম পূরণের পদ্ধতি এবার দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে সম্পূর্ণ তথ্য দেখতে থাকুন। স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করার জন্য। এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো ভিডিওতে, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এর বাংলা ফর্মও রয়েছে, ইংলিশ মানে দুই ভাষাতেই ফর্ম রয়েছে। আমি বাংলাটা দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে। তো ব্যক্তিগত তথ্য, এখানে আবেদনকারীর নাম, এখানে আপনার নামটা লিখতে হবে। আর এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেগুলো, সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর আবেদনকারীর নাম, এখানে বাংলায় ফর্ম মানে যে বাংলাতেই পূরণ করতে হবে সেরকম কোনো মানে নেই, আপনি কিন্তু ইংরাজিতেও পূরণ করতে পারেন। তারপর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। তারপর বাবা অথবা স্বামীর নাম, এখানে যে কোনো একজনের নাম দেবেন। আর ডান দিকে দেখুন একটা ছবি চেটানোর জায়গা রয়েছে, এখানে যিনি আবেদন করছেন তার একটি কালার পাসপোর্ট মাপের রঙিন ছবি এই ঘরে চিটিয়ে দেবেন। আর লিঙ্গ, যিনি আবেদন করছেন তিনি পুরুষ, মহিলা না অন্যান্য যেই লিঙ্গ হবে সেই ঘরের ডান দিকে ঠিক চিহ্ন দেবেন। ধর্ম, আপনার ধর্ম কি এই ঘরে লিখবেন। তারপর জাতি, এসসি না এসটি না ওবিসি না জেনারেল কাস্ট যদি হয়ে থাকেন, ইউআর যেটা রয়েছে আর রিজার্ভ, ইউআর লিখে দিবেন জেনারেল কাস্টের ক্ষেত্রে। জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ লিখে দিবেন। আপৎকালীন ফোন নাম্বার, তো আপনার একটি ফোন নাম্বার দেবেন, উপরে যে ফোন নাম্বার দিয়েছেন সেটা বাদে আপনার বাড়ির এমার্জেন্সি কোনো ফোন নাম্বার, একটা বাবা মায়ের বা বাড়ির কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আধার কার্ডের নাম্বার এই ঘরটিতে লিখে দেবেন। স্বাস্থ্যসাথী, এই খাদ্যসাথীর নাম্বার যেটা মানে রেশন কার্ডের নম্বর যেটা, সেই রেশন কার্ডের নাম্বারটা এই ঘরে লিখে দিবেন। রেশন কার্ডের নাম্বার প্রথমে ক্যাটাগরি উল্লেখ করবেন, ধরুন এসপিএইচএইচ লিখে দিয়ে নাম্বারটা লিখে দিবেন, বা এওয়াই যদি ক্যাটাগরি হয় এওয়াই দিয়ে আপনার নাম্বারটা লিখে দেবেন। রেশন কার্ডের নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে দেবেন। তারপর ভোটার কার্ডের নাম্বার, এই ঘরে ভোটার কার্ডের নাম্বারটি আপনি লিখে দেবেন। তারপর স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা কোথায়, কোন মহকুমার নাম লিখবেন। এখানে ব্লকের না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন যার আন্ডারে পড়ছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যদি ব্লকের মধ্যে পড়ে থাকেন তাহলে এখানে ব্লকের নাম লিখে দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন, কর্পোরেশন হলে কোন কর্পোরেশন সেটার নাম লিখে দেবেন। এবার গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড, যদি আপনি এখানে ব্লক সিলেক্ট করেন তাহলে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। আর এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা সিলেক্ট করেন তাহলে এখানে কত নম্বর ওয়ার্ড সেটা লিখতে হবে। তারপর আপনার থানার নাম লিখবেন এবং পিনকোড এখানে দেবেন। এবার 3 নম্বর কর্মক্ষেত্রের ঠিকানা ABCDর মধ্যে যে কোনো একটি পূরণ করতে হবে। এখানে মোট 4টা ঘর রয়েছে, এই 4টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘর আপনাকে পূরণ করতে হবে। কি বলা হয়েছে, প্রথমে 1 নম্বরে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য, যারা ভারতবর্ষের মধ্যেই রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই, অন্যান্য রাজ্যে কাজ করছে, তাদের ক্ষেত্রে কি হবে, এখানে এই ঘরটা পূরণ করতে হবে। তো এখানে দেশ ভারতবর্ষ লেখাই রয়েছে। আর এখানে কোন রাজ্যে আপনি কাজ করছেন, ধরুন আপনি কেরালাতে কাজ করছেন, ধরুন আপনি তামিলনাড়ুতে কাজ করছেন বা অন্ধ্রপ্রদেশে কাজ করছেন, তো যে রাজ্য হবে সেই রাজ্যের নাম, উড়িষ্যা হলে উড়িষ্যা, এইখানে সেই রাজ্যের নামটা লিখে দিবেন। আর থানা, যেখানে কাজ করছেন সেই জায়গাটা কোন থানার আন্ডারে পড়ছে সেই থানার নামটা লিখে দেবেন। তারপর যদি আপনার এ হয়ে যায়, মানে এটা আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে এটা পূরণ করে দিলেন, বাকি BCD এগুলো আর পূরণ করতে হবে না। এবার বিতে কি বলেছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত, মানে তারা ইন্ডিয়ার বাইরে অন্যান্য দেশে, কেউ দুবাইয়ে কাজ করছে, কেউ কুয়েতে কাজ করছে, এভাবে যদি অন্যান্য দেশে কাজ করে থাকে তাহলে তাদের জন্য এই বিটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবেন, এখানে যে দেশে কাজ করছেন দেশের নাম লিখতে হবে, কর্মস্থলের ঠিকানা যেখানে কাজ করছেন সেই জায়গার ঠিকানা লিখতে হবে, এবং যেহেতু দেশের বাইরে আপনি কাজ করছেন তার মানে নিশ্চয়ই আপনার পাসপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে পাসপোর্টের নাম্বারটা দিতে হবে। আপনার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয় তাহলে বিটা পূরণ করবেন, বাকিগুলো পূরণ করতে হবে না।
একইভাবে সিতে কি বলেছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, নিযুক্ত হবেন কথাটা উল্লেখ করেছে, মানে আপনি এখনও নিযুক্ত হননি, আপনি কাজ করতে এবার যাবেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই সিটা, ঠিক আছে। আর যারা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে কাজ করছেন তাদেরকে বলা হচ্ছে কর্মরত, যারা কাজ করছেন। আর যারা নিযুক্ত হবেন তাদেরকে বলা হচ্ছে যে কর্মে নিযুক্ত হবে পরবর্তী সময়। তাদের ক্ষেত্রে সিটা পূরণ করতে হবে। এখানে বলেছে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে, এখানে দেশের নাম লিখতে হবে। ভারতবর্ষের মধ্যে দেশ এখানে ভারতবর্ষই থাকবে। আর এখানে কোন রাজ্যে কাজ করছেন সেই রাজ্যের নাম, বা কোন রাজ্যে কাজ করতে যাবেন সেই রাজ্যের নাম লিখবেন, কোন থানায় কাজ করতে যাবেন সেই থানার নাম লিখবেন। তারপর ডিতে বলেছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন বলে তাদের জন্য, মানে ভারতের বাইরে অন্যান্য দেশে যারা কাজ করতে যাবেন, এখনও কাজ করেনি তারা কাজ করতে যাবে, তাদের ক্ষেত্রে ডিটা, এখানে যে দেশ সেই দেশের নাম লিখবেন, কর্মস্থলের ঠিকানা দেবেন, যেখানে কাজ করবেন সেই জায়গার ঠিকানা এবং পাসপোর্টের নাম্বার দিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যে ঘরটা প্রযোজ্য হবে, যে কোনো একটা ABCDর মধ্যে আপনাকে পূরণ করতে হবে। এবার কাজের ধরন 4 নম্বরে বলেছে কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, তারপর স্বাস্থ্য পরিষেবা, আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা ও পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্তি বিভিন্ন। তো এখানে এবার একটা ঘর রয়েছে। তো কাজের ধরন, আপনি কি ধরনের কাজ বাইরের রাজ্যে বা বাইরের দেশে গিয়ে করেন সেই কাজের ধরনটা এখানে লিখতে হবে, যে কাজ আপনি করেন। তো যদি এখানে সেই কাজটা উল্লেখ না থাকে, আপনি আপনার মতন করে কাজটা এখানে লিখে দেবেন। আর যদি উল্লেখ থাকে, এখান থেকে আপনি দেখে লিখে দেবেন। তারপর বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন। তো 4 নম্বরে বলেছে বাইরে কবে আপনি গিয়েছিলেন বা কবে আপনি যাবেন সেই তারিখটা এখানে দিতে বলেছে। একটা প্রস্তাবিত দিন বা একজ্যাক্ট তারিখ না মনে থাকলেও একটা আপনি তারিখ দেবেন। তারপর বলেছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক, মানে কত টাকা আপনি সেখানে পারিশ্রমিক পান বা কত টাকা আপনাকে পারিশ্রমিক দিবে বলে বলেছে আপনি যে যাবেন সেখানে। তো প্রতিদিন দিনে কত টাকা হিসাব করে এখানে লিখে দেবেন। তারপর 5 নম্বরে বলেছে স্বনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো আপনি যে কাজ করতে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন, এখানে ABC এরকম করে রয়েছে। তো এজেন্ট বা অপর ব্যক্তির নাম, কারো মাধ্যমে যদি আপনি গিয়ে থাকেন, কোনো সংস্থার মাধ্যমে বা কোনো ব্যক্তির মাধ্যমে যদি গিয়ে থাকেন, তার নামটা লিখতে বলেছে, তার ফোন নাম্বারটা লিখতে বলেছে এবং তার ঠিকানাটা লিখতে বলেছে, যার মাধ্যমে আপনি যাচ্ছেন। বা কোনো এই সংস্থার মাধ্যমে গেলে সেই সংস্থার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে বলেছে। এগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে, মনে রাখবেন। এবার নিয়োগকর্তার নাম, এগুলো না স্টার চিহ্ন দেওয়া নেই। নিয়োগকর্তার নাম, কে আপনাকে নিয়োগ দিচ্ছে যদি জানা থাকে লিখবেন, না জানা থাকলে লেখার দরকার নেই। ফোন এবং মোবাইল নাম্বার, তার ফোন নাম্বার মোবাইল নাম্বার জানা থাকলে লিখবেন এবং তার ঠিকানা জানা থাকলে এখানে লিখবেন। এগুলো স্টার চিহ্ন দেওয়া নেই, এগুলো আপনি না পূরণ করলেও কোনো সমস্যা নেই। এবার 6 নম্বরে বলেছে ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। তো পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক দিতে হবে, বাইরের দেশের কোনো ব্যাংক দিলে কিন্তু হবে না, তো বা অন্যান্য রাজ্যের ব্যাংক দিলে হবে না, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক বলেছে। তো ব্যাংকের নাম, এখানে আমরা ব্যাংকের নাম লিখবেন, সেটা আপনি স্টেট ব্যাংক দিতে পারেন, ইউকো ব্যাংক দিতে পারেন, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিতে পারেন। হ্যাঁ, এখানে আমরা ব্যাংকের নামটা লিখবেন, এখানে ব্রাঞ্চ মানে শাখার নামটা লিখবেন, এখানে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, এখানে IFSC কোডটা লিখবেন। IFSC কোড, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সমস্ত কিছু আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন। এবার মনোনয়ন সংক্রান্ত তথ্য, আপনি কাউকে যদি মনোনয়ন করতে চান, কাউকে নমিনি হিসেবে বা আপনার পরিবারের কোনো সদস্যকে আপনি মনোনয়ন করতে চান নমিনি হিসাবে, তাহলে আপনি মনোনীত ব্যক্তির নাম এখানে লিখতে পারেন। এখানে আপনার বাবা মায়ের নামও লিখতে পারেন বা ছেলেদের নামও লিখতে পারেন 18 বছর হয়ে গিয়ে থাকলে। এখানে আপনি যাকে মনোনীত করতে চাইছেন, আপনার পরিবারের কোনো সদস্যকে বা অভিভাবককে আপনি রাখতে পারেন। এখানে তার মোবাইল নাম্বার দেবেন এবং মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি আপনার, আপনি যদি ছেলেকে রাখেন মনোনীত, তাহলে এখানে সন বা ছেলে বা পুত্র এরকম লিখতে হবে। যদি বাবা মাকে রাখেন তাহলে ফাদার্স বা বাবা, পিতা বা মাতা এরকম উল্লেখ করতে হবে। আর যাকে আপনি মনোনীত করছেন তার আধার নাম্বারটা এখানে লিখতে বলেছে। তারপর আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ, যিনি আবেদন করছেন তার রেশন কার্ডের তথ্য দিতে হবে। তো এখানে বলেছে যে রেশন বা খাদ্যসাথী কার্ডের ধরন, আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা কি, AOY, SPHH, PHH, RKSY 1 না 2 যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা এখানে লিখে দেবেন। আর রেশন কার্ডের নাম্বারটা এই নিচের ঘরে শুধুমাত্র নাম্বারটা লিখতে হবে, উপরে ক্যাটাগরি, নিচে নাম্বার। এবার আপনার কি পরিবার আছে, হ্যাঁ কি না, আপনার কি পরিবার আছে, পরিবারের সদস্যের নাম। আপনার যদি পরিবার থেকে থাকে তাহলে পরিবারের সদস্যদের নাম দিতে হবে। তো এখানে যেহেতু দুটো ঘর রয়েছে, দুজনেরই নাম দেওয়া যাবে।
ধরুন ছেলে বাইরে কাজ করছে, তার বাবার নাম প্রথমের ঘরে লিখলো, দ্বিতীয় ঘরে মায়ের নাম লিখলো, তারপর তাদের লিঙ্গ পুরুষ না মহিলা এই ঘরে লিখলো, তাদের বয়স লিখলো, তাদের আধার নাম্বার লিখলো এবং সম্পর্ক কী। যদি প্রথমে বাবা লেখে তাহলে এখানে ফাদার্স, মায়ের নাম দ্বিতীয় ঘরে লিখলে মাদার্স বা মা, এরকম উল্লেখ করতে হবে। এবার আপনি পরিবারের সদস্য আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর বলেছে কী কী কাগজপত্র লাগবে, এই কাগজপত্রগুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখানে দেখুন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে একটা সই করতে হবে, যিনি আবেদন করছেন তাকে একটা সই করতে হবে। সই করতে না পারলে টিপছাপ দেবেন। আপনার স্থান এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন এবং তারিখ যেদিনে ফর্ম জমা করবেন সেদিনের তারিখটা এখানে লিখতে হবে। তারপর নিচে দেখুন স্বস্বাক্ষরিত শংসাপত্র একটা রয়েছে, এই শংসাপত্রটাও আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আপনার নাম লিখতে হবে, পিতা বা স্বামীর নাম লিখতে হবে, আপনার আধার নাম্বার লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, আপনার স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। এর দ্বারা জানাচ্ছি যে আমি এখানে আপনার নাম লিখবেন, এখানে তারিখ দেবেন যে তারিখে আপনি বাইরে কাজ করতে গেছেন, তারপর পেশায় দিয়ে এই শূন্যস্থানটিতে আপনি যে পেশায় কাজ করতে গেছেন সেই পেশার নামটা লিখবেন, যে জীবিকাটা দিয়ে। ভারতবর্ষের মধ্যে যদি আপনি কাজ করে থাকেন যে জেলায় কাজ করছেন সেই জেলার নামটা লিখবেন এবং যে রাজ্যে কাজ করছেন উড়িষ্যা না অন্ধ্রপ্রদেশ যে রাজ্যে সেটা এখানে লিখবেন। আর যারা ভারতের বাইরে কাজ করতে গেছেন তাদের ক্ষেত্রে ভারতের বাইরে দেশের নাম, এখানে যে দেশে কাজ করতে গেছেন সেই দেশের নামটা লিখতে হবে। দিয়ে বলেছে এই কাজে যোগদান করছি বা করব, উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, দিয়ে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে তাকে একটি সই করতে হবে এবং এখানে তারিখও লিখে দিতে হবে। শুধু সই করলেই হবে না, সই করার পর নিচে তারিখটাও কিন্তু লিখে দিতে হবে। এইভাবে আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। এবার দেখুন এই যে ফর্মটা আপনি পূরণ করলেন এর সঙ্গে কী কী কাগজপত্র আপনাকে দিতে হবে। এখানে বলেছে পাসপোর্ট আকারের ছবি, ওই যে যেখানে চিটানো জায়গা রয়েছে ফর্মে সেখানে চিটাতে হবে। তারপর আধার কার্ডের নাম্বার লাগছে, মানে আধার কার্ডের জেরক্স দিতে হবে। ব্যাংকের পাসবই লাগছে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। তারপর আবেদনপত্র সহ সংযোজনী এ, এই যে সংযোজনী এ এটাকে বলছে সংযোজনী এ এটা। তারপর বলছে 5 নম্বরে বৈধ পাসপোর্টের সব প্রত্যায়িত কপি, যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন। যদি বাইরের দেশে কাজ করেন তাহলেই পাসপোর্টটা লাগবে, আর ভারতের মধ্যে কাজ করলে পাসপোর্টটা লাগবে না, 5 নম্বর কাগজটা লাগবে না। আর ভোটার কার্ডের জেরক্স কপি, মানে ভোটার কার্ডটাও কিন্তু লাগবে। এই কাগজগুলি কিন্তু আপনার লাগবে। এই কাগজগুলির জেরক্স কপি এবং জেরক্সের নিচে নিচে অবশ্যই একটা করে সই করে দেবেন, ভোটার কার্ডের নিচে আধার কার্ডের নিচে সই করে দেবেন। আর এই ফর্মটি পূরণ করে অ্যাটাচ করে আপনারা ফর্ম এবং আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা চলে যাবেন ব্লক অফিসে জমা করতে। এছাড়াও কিন্তু আপনাদের এলাকায় যে দুয়ার সরকার ক্যাম্প, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা জমা করে দেবেন আবেদনপত্রটি। আবেদনপত্র জমা করার পর সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর আপনাকে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে তারা গণ্য করবে এবং আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন সফলভাবে করতে পারবেন। এবার এই ফর্মটি ডাউনলোড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। দেখুন আপনারা গুগলে আসবেন, গুগলের সার্চ বোতামে এসে সার্চ করবেন জানতে হবে। সার্চ বোতামে এসে জানতে হবে যখনই সার্চ করবেন নিচের দিকে দেখবেন জানতে হবে .in ওয়েবসাইট চলে এসেছে, এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে যাবে এবং ডান দিকে দেখুন এখানে একটা সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আসবেন। সার্চ অপশানে এসে আপনারা সার্চ করবেন, সার্চে এসে সার্চ করবেন সমশ্রী। যখনই সমশ্রী লিখে আপনি সার্চ করবেন অটোমেটিক নিচে সমশ্রী লেখার পরেই দেখবেন নিচে এখানে একটা লেখা চলে এসেছে, আগস্টের 20 তারিখে একটা পোস্ট করা হয়েছে সমশ্রী প্রকল্পের আবেদন, সমশ্রী প্রকল্প ফর্ম PDF ডাউনলোড। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি আর্টিকেল খুলে যাবে, এখানে সমস্ত তথ্য কিন্তু এই সমশ্রী প্রকল্পের বিষয়ে দেওয়া রয়েছে, আপনি এখানে সমস্ত তথ্য দেখে নেবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে সমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করুন, ক্লিক হেয়ার, এখানে হাত দিন। এই জায়গাটায় হাত দিবেন তাহলেই ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও ফর্ম ডাউনলোড ক্লিক হেয়ার, এখানেও আপনি ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ফর্ম ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদেরকে ফর্ম ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম ডাউনলোড চলে এসেছে এবং এখানে ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ফর্ম আপনার মোবাইলে বা ডেস্কটপ কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন এবং ফর্ম কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারবেন যেখান থেকে বললাম সেখান থেকে। তবে একটা বিষয় বলে রাখি, এই ফর্মটি শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদনের ফর্ম। এটি আবেদন করার পর আপনার আবেদন অ্যাপ্রুভ হলে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য হলেন। এবার এই যে আপনি নাম অন্তর্ভুক্ত করালেন পরিযায়ী শ্রমিক হিসাবে, এর পরে কিন্তু সমশ্রী প্রকল্পের যখন আবেদন শুরু হবে সেখানে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, আগে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন, তারপর সমশ্রী প্রকল্পের আবেদন।
এখনো কিন্তু সমশ্রী প্রকল্পের যেটা আবেদন তার কিন্তু প্রসেস শুরু হয়নি। তার একটা ওয়েবসাইট লঞ্চ করবে পশ্চিমবঙ্গ সরকার, এখনো সেটা লঞ্চ করেনি। যখনই করবে সেই সমশ্রী প্রকল্পের পোর্টালে গিয়ে কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতিও দেখিয়ে দেব। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না। চ্যানেল নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।